খালি গায়ে ওযু করার বিধান কতটুকু আর ওযু সঠিক হয় কিনা জানাবেন। নামাজে ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সূরা কেরাত পড়লে নামাজ হবে কিনা, বান্দার হক আদায় না করলে আর যদি সে মারা যায় তাহলে মাফ কিভাবে পাওয়া যাবে? নবী রাসূলের কোনো ভুল নেই, এটা কি সত্য? বাচ্চার আকিকা দেওয়া হয়নি, তৌফিক ছিল না, এখন বয়স 14 মাস, এখন কি দেওয়া যাবে? গোসলের আগে প্রস্রাব করে পানি বা টিস্যু ব্যবহার করা কি জরুরি? ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি? হারাম টাকা থেকে কেউ কিছু দান করলে কি তার নেওয়া যাবে? স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও কি জাহান্নামে যাবেন? যারা আদিম যুগের মানুষ অথবা জঙ্গলে বসবাস করেন অথবা যাদের কাছে সভ্যতার কিছুই এখনো পৌঁছায় নেই, তাদের ব্যাপারে ইসলামের মতামত কি অথবা তাদের বিচার প্রক্রিয়া কেমন হবে? প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আর দেরি না করে শুরু করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া। মূল অনুষ্ঠানের পালা পর্বে আমরা শুরু করি। খালেদ ইবনে শেতাব আপনি জানতে চেয়েছেন নামাজে ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সূরা কেরাত পড়লে নামাজ হবে কিনা। ভাই খালেদ, নামাজে যদি আপনি ঠোঁট বন্ধ রেখে মনে মনে সূরা কেরাত পড়েন তাহলে আপনার সালাত হবে না। কারণ ইসলামী শরিয়াতে যে সমস্ত জায়গায় আমাদেরকে পাঠ করতে নির্দেশ করা হয়েছে, বলতে নির্দেশ করা হয়েছে, সেখানে আমাদেরকে ঠোঁট এবং জিহ্বার উচ্চারণ করে বলতে হবে। ঠোঁটের যদি ব্যবহার না হয়, জিহ্বার যদি ব্যবহার না হয়, তাহলে সেটাকে বলা হয় না, ওইটাকে বলা হয় মনে মনে কল্পনা জল্পনা করা। আপনাকে বলতে বলা হয়েছে, সূরা পড়তে বলা হয়েছে, আর এই পড়াটা হবে মুখ এবং ঠোঁট নড়লে। যদি না পড়েন তাহলে না নড়ে তাহলে সেক্ষেত্রে পড়াটা হয়নি। বিধায় মনে মনে যদি আপনি কেরাত পড়েন, সূরা পড়েন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না। মোহাম্মদ নাফিজ মাহমুদ আপনি প্রশ্ন করেছেন, যারা আদিম যুগের মানুষ অথবা জঙ্গলে বসবাস করেন অথবা যাদের কাছে সভ্যতার কিছুই এখনো পৌঁছায় নেই, তাদের ব্যাপারে ইসলামের মতামত কি অথবা তাদের বিচার প্রক্রিয়া কেমন হবে? ভাই নাফিজ মাহমুদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, ধন্যবাদ আপনাকে। যারা আদিম যুগের মানুষ জঙ্গলে বসবাস করেন বা সভ্যতার কোনো ছোঁয়া তাদের কাছে যায়নি, আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের কোনো দাওয়াত, ইসলামী শরিয়াতের কোনো কিছুই তাদের কাছে পৌঁছায় নাই, এই সমস্ত ব্যক্তিদের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নেবেন? তাদের উপরে ইসলামী শরিয়া প্রতিপালনের দায়িত্ব বর্তাবে কিনা? এ প্রসঙ্গে বলবো, যে সমস্ত মানুষেরা সভ্যতার ছোঁয়া থেকে অনেক দূরে, কথার কথা জঙ্গলেই জন্ম, সেখানে বেড়ে ওঠা, তাদের কাছে কোরআন অথবা সুন্নাহর কোনো কিছুই যায়নি, আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশ পৌঁছে নাই, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি শুধুমাত্র দায়িত্ব আরোপিত থাকবে, আর তা হলো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস তাদের থাকতে হবে। ব্যাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের প্রতি বিশ্বাস তাদের থাকতে হবে। কারণ এই বিশ্বাসের জন্য মানুষের সাধারণ বিবেক এবং সেন্স এটাই যথেষ্ট। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিবেক দিয়েছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সেন্স দিয়েছেন, সেটাকে ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব বা একজন সৃষ্টিকর্তা আছে, অন্তত এই অস্তিত্বের কথা এবং একত্ববাদের কথা স্বীকৃতি দেওয়া, মনে এই বিশ্বাসটা ধারণ রাখা, বাস এটুকু তাদের কর্তব্যের অংশ। যদি শুধু এটুকু তাদের মধ্যে থেকে থাকে তাহলে তারা নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তাদের জন্য সালাত, সিয়াম, অন্য কোনো বিধিবিধান নাই, কারণ তাদের কাছে সে সমস্ত বিধিবিধানের কোনো নির্দেশ এবং নির্দেশনা তাদের কাছে পৌঁছে নেই। এ হলো আদিম যুগের এবং সভ্যতার ছোঁয়া যাদের কাছে পৌঁছায়নি, তার জন্য ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ। নাবিল শাহরিয়ার জানতে চেয়েছেন, স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও কি জাহান্নামে যাবে? না ভাই নাবিল, এটা কোনো জরুরি না যে স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও জাহান্নামে যাবে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জাহান্নামে যাবে, কিন্তু তাই বলে লূত আলাইহিস সালাম তো জাহান্নামে যাবেন না। অতএব স্বামী স্ত্রী একে অন্যের জাহান্নামে যাওয়ার উপর অন্য জাহান্নাম নির্ভর নয়, বরং প্রত্যেকের আমল নির্ভর করবে, আমলের উপর নির্ভর করবে তার জান্নাত জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ নিজে যা করে সেটাই সে পাবে, অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না, যাবেও না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, লা তাজিরু ওয়াজরাতুন ভিজরা উখরা, একজনের বোঝা, পাপের বোঝা অন্যজন বহন করবে না। অর্থাৎ স্ত্রী অন্যায় করলে তিনি জাহান্নামে যাবেন, স্বামী জাহান্নামে যাবেন না। বিষয়টি এরকম না, যার যারটা আমলের কারণে তিনি পুরস্কার বা তিরস্কারের উপযুক্ত হবেন। মোহাম্মদ লিখন ইবনে হাবিবুর আপনি জানতে চাইছেন, বান্দার হক আদায় না করলে আর যদি সে মারা যায় তাহলে মাফ কিভাবে পাওয়া যাবে? ভাই হাবিবুর রহমান, ভাই লিখন আপনাকে বলবো, বান্দার হক যদি আদায় না করেন আর যার হক ছিল সে মারা যায়, তাহলে তার পরিবার পরিজনের কাছে তার হকটা পৌঁছে দিবেন। আর যদি তিনি নয়, যিনি দেনাদার ছিল তিনি মারা গেছেন, তাহলে তার ওয়ারিসদের দায়িত্ব হবে যার বাবার বা তার যে লোক মানে মরিস যিনি মারা গেলেন, তার যে হক ছিল বান্দার, সেগুলো ওয়ারিসরা যেন পরিশোধ করে দেন। নাজমুল হাসান আপনি জানতে চান, হারাম টাকা থেকে কেউ কিছু দান করলে কি তার নেওয়া যাবে? আপনি যদি জানেন যে সুস্পষ্ট হারাম টাকা থেকে দিচ্ছে, তাহলে সেটা আপনার জন্য না নেওয়াই উচিত।
যদিও অনেক ওলামায়ে কেরাম, সৌদি আরবের ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং শেখ মোহাম্মদ সাল্লাহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ সহ অনেক ওলামায়ে কেরাম বলেছেন হারাম দুই প্রকার, একটা হারাম লিআইনিহি, একটা লিগাইরিহি। লিআইনি মানে হলো কোনো জিনিসটা মূলগতভাবে হারাম, যেমন শুকরের গোশত, অথবা আপনি একটা জিনিস চুরি করে আনছেন কারোর কাছ থেকে, সরাসরি ওটা মূলগতভাবে হারাম আপনার জন্য। এগুলোকে আপনার একজন অন্যজনকে দিলে সেটা আপনি যদি জানেন আপনি নেবেন না। আর যদি হারাম লিগাইরিহি হয়, অর্থাৎ মূল জিনিসটা হারাম না কিন্তু উপার্জনের পদ্ধতির কারণে, ভিন্ন কারণে এটা হারাম হয়ে গেছে, কথার কথা কেউ সুদি কারবার করে উপার্জন করেছে অথবা ঘুষের মাধ্যমে উপার্জন করেছে, তাহলে এটাকে হারাম লিগাইরিহি বলা হয়। হারাম লিগাইরিহি যদি হয় তাহলে সে হারাম লিগাইরিহিটা, এই ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেকেই বলেছেন যে এটা কেউ কাউকে হাদিয়া দিলে নেওয়া যায়, কিন্তু তারাও বলেন এটা তাকওয়ার খেলাফ, না নেওয়াই উচিত। আমরা বলবো নেবেন না যদি হারাম আপনি জানতে পারেন, আর যদি হালাল হারাম মিশ্র থাকে তাহলে নিতে পারেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এমনি রায়হান, আপনি জানতে চেয়েছেন নবী রাসূলের কোনো ভুল নেই, এটা কি সত্য? ভাই রায়হান, আম্বিয়া এবং রসুল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের কোনো ভুল হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে সংশোধনী দিয়ে পাঠান ফেরেশতাদেরকে, জন্য তারা কোনো ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে না, সে অর্থে তাদের ভুল নেই। মানুষ হিসাবে তাদের মানবীয় ভুল যেগুলোকে আমরা বলি, এরকম ভুল হতে পারে তাদের দ্বারা, এটা অস্বাভাবিক নয়, কিন্তু তারা পাপ থেকে মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দ্বারা কোনো পাপের কাজ করাননি, এবং তারা নবী হওয়ার নবুয়াত প্রাপ্তির পর থেকে তার শেষ পর্যন্ত, এমনকি আগেও তাদের চরিত্রে কোনো কালিমা বা আপনার কোনো পাপ লাগেনি। এবং এ বিষয়ে আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাআত একমত যে আল আম্বিয়া মাসুমুন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা নিষ্পাপ ছিলেন। অতএব পাপের জায়গায় গুনাহ এবং অন্যায় করা, এই জায়গা থেকে যদি আমরা দেখি, তারা নবী আম্বিয়া এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা এখান থেকে পবিত্র, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র রেখেছেন। মাসুম বলতে তাদেরকে আল্লাহ তাআলা নিরাপদে রেখেছেন, নিজেই আল্লাহ হেফাজতে রেখেছেন। প্রশ্ন করেছেন ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি? নামাজ হয়ে যাবে। একটা হাদিস এক্ষেত্রে আসলে আসসালাতা লিজারিল মসজিদে ইল্লা ফিল মসজিদে, যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার সালাত মসজিদে ছাড়া হবে না। এই হাদিসটির সনদ বিশুদ্ধভাবে প্রমাণিত নয়, হাদিসের সনদের ভিতরে দুর্বলতা রয়েছে, আর সেই কারণে এই হাদিসের সনদের দিকে তাকায় আমরা তার সালাত হবে না সেটা বলবো না। তবে মুসলিমের অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বাসায় সালাত পড়ে বা মসজিদে জামাতে শামিল হয় না, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছিলেন। এটা বোঝা যায় এখান থেকে যে জামাতে সালাত আদায় করা ওয়াজিব, বিনা ওজরে এটা তরক করা হারাম এবং গুনাহের কাজ। নুসরাত আহমেদ বন্যা, আপনি জানতে চেয়েছেন বাচ্চার আকিকা দেওয়া হয়নি, তৌফিক ছিল না, এখন বয়স 14 মাস, এখন কি দেওয়া যাবে? যাবে। বন নুসরাত আকিকা পরবর্তীতেও দেওয়া যায়। অনেক সালাফ বলেছেন আমাদের আকিকা বা আমার দিয়েছেন কিনা জানি না, যদি আমরা জানতাম যে ওনারা দেন নাই তাহলে সেক্ষেত্রে আমরা নিজেদের আকিকা দিতাম। বয়স্ক হওয়ার পর আকিকা দেওয়া যায়, যদিও আকিকার সুন্নাহ সময় হলো 7ম অথবা 14তম বা 21তম দিন, কিন্তু পরবর্তী দিলেও আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহু বিইذনিল্লাহ। রাকিব কাজী সালেহ, আপনি জানতে চেয়েছেন খালি গায়ে ওযু করার বিধান কতটুকু আর ওযু সঠিক হয় কিনা জানাবেন। ভাই রাকিব, ওযুর ক্ষেত্রে শরীয়তে খালি গা বা জামা কাপড় পরা কোনোটি নির্দেশ করেনি। অতএব ওযুর ক্ষেত্রে আমরা খালি গায়ে যদি থাকি তাহলে কোনো প্রকার অসুবিধা নেই। ওযুর ক্ষেত্রে আপনি খালি গায়ে ওযু করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বাপির রহমান, আপনি জানতে চেয়েছেন গোসলের আগে প্রস্রাব করে পানি বা টিস্যু ব্যবহার করা কি জরুরি? ভাই বাপ্পি, গোসলের আগে পেশাব করার পর আপনি পানি ব্যবহার করলে যথেষ্ট হয়ে যাবে। আর যদি পানি এবং টিস্যু দুইটাই ব্যবহার করেন সেটা ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আহলে কুবার প্রশংসায় আয়াত নাজিল করেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহারু, সেখানে কিছু লোক আছে যারা খুব ভালো করে পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন। এখানে ভালো করে পবিত্রতা অর্জনের মিনিং কি, অর্থ কি, এ সম্পর্কে বেশি রকম মুফাসসিররা যদিও বলেছেন একটা, কিন্তু অনেক মুফাসসিররা ভিন্ন কিছুও বলেছেন, আর সেটা হলো যারা তাদের ওয়াশরুম ব্যবহার করার পর পানি এবং কুলুখ দুইটাই ব্যবহার করেন, তাদের সম্পর্কে বলা হয়েছে। যাই হোক, এর বাইরে একটা হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণও হয় যে দুইটাই ব্যবহার করা যাবে, বিশেষ করে পেশাবের ক্ষেত্রেও। অতএব দুইটা যদি ব্যবহার করেন সেটা আরও ভালো, অসুবিধা নেই। তারপরে প্রশ্ন আব্দুল কাইয়ুম বিন খলিল, আপনি জানতে চেয়েছেন জয়ীফ হাদিসের উপর কি আমল করা যাবে? ভাই আব্দুল কাইয়ুম বিন খলিল, আকীদার ক্ষেত্রে হালাল হারামের বিষয়ে জয়ীফ হাদিসের উপর আমল করার কোনো সুযোগ নেই। যদি ফজিলতের বিষয় হয়, যেটা করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ হবে না, এই টাইপের বিষয় হয়, তাহলে সেই ক্ষেত্রে হালাল এবং হারাম নয়, আকীদাগত বিষয় নয়, শুধুমাত্র করলে সওয়াব হবে, না করলে সওয়াব হবে না, এই টাইপের বিষয়, তাহলে এক্ষেত্রে জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে। এটাই হলো বেশিরভাগ মুহাদ্দিসদের মত এবং এটাই হলো বেশি বিশুদ্ধতম মত। তবে শর্ত হলো তার মূল বিষয়টা
কোনো সহি বা বিশুদ্ধ হাদিসের সাথে সাংঘর্ষিক হবে না এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, এবং আরও কিছু শর্ত এই ক্ষেত্রে আরোপ করা হয়েছে। এর ভিত্তিতে জয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে ফজিলতের ক্ষেত্রে। অবশ্য অনেক মুহাদ্দিস ওলামা একরামগণ এটারও বিরোধিতা করেছেন। তারা বলেছেন জয়ীফ হাদিস হলে তার উপর আমরা আমল করবই না, ওইটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে সম্বোধন করা ঠিক নয়। আসলে হাদিস জয়ীফ হওয়ার অর্থ হলো সেই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিনা এটা নিয়ে সন্দেহ দেখা দেওয়া। এটাও আমরা নিশ্চিত বলতে পারি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না। তবে হ্যাঁ, তার হাদিস এটাকে আমরা জোর গলা বলার বা এটাকে আমরা দাবি করার কোনো নৈতিক অধিকার থাকে না যদি হাদিসটা জয়ীফ হওয়াটা নিশ্চিত হয় এবং প্রমাণিত হয়। তো এই জন্য জয়ীফ হাদিসের বিপরীতে আমরা দেখি অনেক সময় ফজিলতের ক্ষেত্রেও জয়ীফ হাদিস পেশ করা হয়ে থাকে, অথচ একই বিষয়ে সহিহ হাদিস রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা জয়ীফ হাদিসের আশ্রয় নেওয়ার কোনো যোগ্য